একটি মেয়ের সালোয়ার জোর করে খুলে ফেলা এবং তার বুকে হাত দেওয়া কি শুধুই সাধারণ শ্লীলতাহানি? এটি কি ধর্ষণ চেষ্টা নয়? পাটনা হাইকোর্টের এমন এক বিতর্কিত রায়ে তোলপাড় পুরো ভারত, আর ক্ষুব্ধ হয়ে কড়া পদক্ষেপ নিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। নারীর পরিধেয় সালোয়ার খুলে ফেলা এবং বুকে চাপ দেওয়া ধর্ষণ চেষ্টার প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। ভারতের বিহার রাজ্যের পাটনা হাইকোর্টের সাম্প্রতিক এই বিতর্কিত রায় নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে। এই রায়ের মাধ্যমে আদালত ধর্ষণ চেষ্টার দায়ে সাজাপ্রাপ্ত এক ব্যক্তির সাজা কমিয়ে দেয়। হাইকোর্টের এমন নরম মনোভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত ক্ষোভ প্রকাশ করে বিচারকদের আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 2008 সালে। ভুক্তভোগী এক নারী অভিযোগ করেন, তিনি তার বাবার সঙ্গে বিহারের একটি ছবি তোলার স্টুডিওতে গিয়েছিলেন। ছবি তোলা শেষ হলে স্টুডিওর মালিক কম্পিউটারে ছবি দেখানোর নাম করে ওই নারীর বাবাকে বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর ভেতরের দরজা আটকে দিয়ে ওই নারীর সালোয়ার খোলার চেষ্টা করেন ও যৌন নিপীড়ন চালান। নারীর চিৎকারে বাবা দরজা ভাঙতে এলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনার পর মামলা হলে তদন্ত শেষে নিম্ন আদালত অভিযুক্তকে ধর্ষণ চেষ্টা ও বেআইনিভাবে আটকে রাখার দায়ে সাজা দেয়। সাজা বাতিলের দাবিতে অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানিতে পাটনা হাইকোর্টের বিচারপতি পূর্ণেন্দু সিং জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণ করার মতো কোনো মেডিকেল রিপোর্ট নথিতে নেই। আদালত পর্যবেক্ষণ দেয় যে কোনো শারীরিক অনুপ্রবেশের চেষ্টা বা স্পষ্ট মেডিকেল রিপোর্ট ছাড়া ধর্ষণ চেষ্টার ধারা প্রয়োগ করা সম্ভব নয়। ফলে এটিকে ধর্ষণ চেষ্টা না বলে ভারতীয় দণ্ডবিধির 354 ধারার অধীনে নারীর শ্লীলতাহানির অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং সাজা কমিয়ে দেওয়া হয়। এমন ঘটনা ভারতে এবারই প্রথম নয়। এর আগে 2015 সালেও এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে বলেছিল, মেয়ের পায়জামার ফিতা টানা এবং বুক চেপে ধরা ধর্ষণ চেষ্টার সমতুল্য নয়। সেই সময়ও সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে এবং বিচারকদের সংবেদনশীলতা বাড়াতে নির্দেশিকা তৈরি করে। এবার পাটনা হাইকোর্টের এই রায়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, বিচারকদের নিজেদেরও কিছু পড়াশোনা ও সংবেদনশীল হওয়া উচিত। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে দেশের সব আদালত ও পুলিশ বিভাগকে যৌন অপরাধ সংক্রান্ত মামলার নির্দেশিকা বা হ্যান্ডবুক কঠোরভাবে মেনে চলতে হবে। এই সংক্রান্ত গাইডলাইন সুপ্রিম কোর্ট ও সব হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের সুরক্ষা এবং বিচার ব্যবস্থার সংবেদনশীলতা বজায় রাখতে সুপ্রিম কোর্ট খুব দ্রুতই এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবে।